যে মানুষ আল্লাহকে ভয় করে প্রতি মুহূর্তে, সে কি আল্লাহর লেখা থেকে ভয় করবে না আল্লাহ অন্তর থেকে বিশ্বাস করে ভয় করবে? ওই সাইনবোর্ড থেকে ভয় করবে নাকি? হতভাগা মানুষ আল্লাহকে বানাইছে এখন সাইনবোর্ড, মোহাম্মদকে বানাইছে সাইনবোর্ড। আরে মোহাম্মদ আমার প্রাণের নবী, মোহাম্মদের প্রতি বিধান আমি মেনে চলি। মোহাম্মদ তোমার হৃদয়ের মানুষ। ঠিক যেমন আপনার আব্বা চলায় ফেরায় সর্বত্র বাপের কথা স্মরণ হয় না? আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, তাদের স্মৃতি সবসময় মনে ভেসে ওঠে না? কিন্তু তাদের মূর্তি যদি খাড়া রাখেন সামনে, ভালো লাগবে? নিজের ঘরের মূর্তি নাই, বাবার মূর্তি নাই, মায়ের মূর্তি নাই, কিন্তু বাপ মায়ের স্মৃতি তো আমি নিজে। আমার দেহের রক্তের প্রতিটি কণা ফোটা তো আমার আব্বার, আমার মায়ের, ঠিক না? অর্থাৎ আমার পূর্ণ দেহটাই, পূর্ণ কাজকর্মটাই আমার বাপ মায়ের সঙ্গে, রক্তের সঙ্গে, স্মৃতির সঙ্গে জড়িত। ঠিক আল্লাহ এবং তার রসুল আমাদের ইমানের সঙ্গে ওরকমভাবে জড়িত। এইগুলোকে সাইনবোর্ড মানে হয়তো প্রদর্শনী করা আল্লাহ পছন্দ করেন না। যে কোনো কাজ যদি লোক দেখানো করেন, আল্লাহ কাজ কবুল হবে না। তিনটা শর্ত লাগে আমল কবুল হওয়ার জন্য: সহি আকিদা, সহি তরিকা, আর ইখলাসে আমল। আকিদায় শিরক থাকবে না, কাজে কোনো বেদাত থাকবে না, আর ইখলাস ছাড়া রিয়া থাকবে না। রিয়া থাকলে সালাতও বাতিল, সিয়ামও বাতিল, সবই বাতিল। লোক দেখানো কাজ করা যাবে না, আল্লাহ কবুল করবেন না। ঠিক অমনি করে আপনি ভালো মুসলমান কিন্তু আপনি শিরক করেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। কারণ কি? আশশিরকু ফিল উযু, আশশিরকু ফিত তাওহীদ কাল হাদাসে ফিল উযু। তাওহীদের বিপরীতে শিরকের তুলনা এরকম। উযু করার পরে বায়ু নিঃসরণের তুলনা যেরকম। বায়ু নিঃসরণ হলে উযু থাকে, শিরক করলে তাওহীদ থাকে না। অথচ শিরক আমরা হরহামেশা করে যাচ্ছি। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুসলমান মুশরিক। আল্লাহ নিজেই বলে দিয়েছে সূরা ইউসুফ 106 পড়ে দেখেন। অতএব ভাইরা সাবধান হয়ে যান। আল্লাহ পাক বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমাদের ইবাদতের জন্য। ইবাদত অর্থ দাসত্ব করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই তিনটা লক্ষ্যে কাজ করে। এক, আমরা আমাদের সার্বিক জীবনের তাওহীদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই। দুই নম্বর, কেন চাই? ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির জন্য আমরা এটা চাই। কিভাবে চাই? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে। যদি 99টা মানুষ হত্যা করে, 100 মানুষ হত্যা করে আল্লাহ ক্ষমা করতে পারে, তার মতো মানুষ হত্যা করে মদ একটু খাইছে, কি হয়েছে? তা আল্লাহ ক্ষমা করতে পারে না? যে চুরি করে সেভাবে, তাই যে চুরি করেছে পেটের দায়। আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ রাজ্জাক, রুজির মালিক। আমার রুজি অন্যভাবে আসছে, তা কি হয়েছে? আল্লাহ মাফ করে দেবে। সবারই কিন্তু আশা আছে আল্লাহ গফুর রহিম আমাকে ক্ষমা করবে। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন। চলে যান গোড়ায়, মানব সৃষ্টির ইতিহাস। আল্লাহ পাক বলছেন, হে আদম, কুল্লা হাবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আদমকে যখন নামিয়ে দিলেন, খেয়াল রাখবেন, আদমকে কিন্তু কোরআনে কোথাও ফাখরুজ বলা হয়নি। ফাখরুজু বেরিয়ে যাও, কোরআনে কোথাও পাবেন না। এটা বলেছে ইবলিসকে, ফাখরুজ মিনহা, বেরিয়ে যাও তুমি এখান থেকে। বেরিয়ে যাও আর নেমে যাও, ভাষা দুর্গের সমান পার্থক্য আছে না? দুজনেই অপরাধ করেছে, আল্লাহর বিধান আদমও মানেনি, ফল খাইছে। আদমের ওয়াইফ হাওয়াও মানেনি, ফল খাইছে, আল্লাহ নিষিদ্ধ ফল খেয়ে নিছে। আর ইবলিস তো মানেই নেই, তো তিনজনের সমান শাস্তি হবে না? কিন্তু ভাষাটা কি হচ্ছে? আদমকে বলা হচ্ছে তোমরা নেমে যাও, ভীত হয়েও না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন তোমাদের কাছে আমার হেদায়েত আসবে, ফামান তাবিআ হুদায়া, যারা আমার প্রেরিত হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ের কারণ নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তান্বিত হবে না। কত চমৎকার আদর করে কথা বলছে না? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার প্রেরিত হেদায়েতকে অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করবে,
ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারাই হবে জাহান্নামের অধিবাসী, তারা সে চিরস্থায়ীভাবে থাকবে। এইবারে যে আমাদের মধ্যে খেলা শুরু হবে, মানুষ দুনিয়াতে আসলো, এবার আমাদের মধ্যে কি করণীয়? একদল মানুষ বললো আসলে দুনিয়াতে আমরা এমনি জন্মগ্রহণ করেছি, এমনি দুনিয়াতে বাস করছি, এমনিতেই মরে যাব, নামুত ওয়া নাহিয়া, এখানে মরবো, এখানেই বাঁচবো, ওমা নাহনু বিমুস্তাকিনিন, আমরা এটা ইয়াকিন রাখি না যে আমরা আবার উঠবো, ওমা ইহুলিকুনা ইল্লা দাহর, জামানা আমাদেরকে ধ্বংস করে। তারা হয়ে গেল নাস্তিক, প্রকৃতিবাদী। আর একদল মানুষ তারা বলে দিল না, হতেই পারে না, আমরা তো এমনি সৃষ্টি হয়নি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করব। কিভাবে করব? এখানে গিয়ে তারা বিপদে পড়ে গেল। কিভাবে করতে হবে জানে না। নবীর হেদায়েত তাদের সামনে আসলো, কিন্তু নবীর হেদায়েত এমন যে আমার মনের বিরোধী। এইখানে গিয়ে মানুষ, মূলত সারা পৃথিবীর মানুষ দুই দলে বিভক্ত। একদল মানুষ নিজের ইচ্ছা মতো কাজ করে, তারা নিজের মনকে দেবতা মানে, মন যা চায় তাই করে। এদের সম্পর্কে আল্লাহ বলছেন, আফামান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে মুহাম্মদ, তুমি দেখেছো ওইদের সম্পর্কে যারা তাদের প্রবৃত্তিকে ইলাহ মেনে নিয়েছে, তুমি কি তাদের উপরে ওকিল হবে? তুমি কি তাদের জিম্মাদার হবে? বোঝা গেল যারা মন যা চায় তাই করে, তাদের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। আর এক দল আসলো, তারা আল্লাহর বিধান মেনে চলল। বিধান মাননেওয়ালাদের মধ্যেও নানা বিভক্তি দেখা গেল। এইভাবে একজন মানুষ যখন প্রতিজ্ঞা করলো যে আমি অবশ্যই আল্লাহর বিধান মানব, তখন তার সামনে বাধা হয়ে দাঁড়ায় চারটা। যারা মন যা চায় সে গ্রুপ তো এখানে কেউ নাই। যদি আল্লাহর বিধান মানার আগ্রহ আছে বলেই তো আপনারা এখানে এসছেন, তাই না? অতএব ওই মন যা চায় ওই দলগুলো আলাদা, তারা এখানে আসবে না। যারা বলে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেনি, মানুষ আল্লাহকে সৃষ্টি করেছে, ও বিষয় আলাদা, ওদের বিষয়টা এখন রেখে দেন। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, জান্নাত কামনা করি, আমাদের বিষয়টা মৌলিক বিষয়। যখনই আপনি আমি চাইবো আমাকে অবশ্যই জান্নাতে যেতে হবে, তখন আমার সামনে বাধা আসবে চারটা। এই বাধাগুলো আপনি মনে রাখেন, ইনশাল্লাহ তখন আপনার সহজ হয়ে যাবে। ধরে নেন এদেশে চালু আছে কি ওটা, হিল্লা বিবাহ বোঝেন? আছে জয়পুরহাটে আছে নাকি? এখন তো থাকার কথা না, প্রায় তো বাদ হয়ে যাওয়ার কথা। বরিশালে 11টা মহিলার ভাগ্যে এই দুর্ভাগ্য নেমে আসলে, বুঝলেন? মৌলবী সাহেবরা তো ওই হিল্লা করাই দেয় খালি। কি দুর্ভাগ্য যে মৌলবী হিল্লা করায়, তার ওই হিল্লা কাণ্ড ঘটে গেছে, আমার নিজের বউকে রাগ করে তালাক দিয়ে দিয়েছে। এখন লোকরা হুজুর এবার আপনি নিজের বউ হিল্লা করা, হুজুর বলে সর্বনাশ, বই হিল্লা করে দেবো, আমার ছেলে কি খাবে? কোথায় আবার কারকে বিয়ে করবে? এই বছর আমার তোকে বউ দেবে না। 4-5 ছেলেপিলের বাবারকে বউ দেয় নাকি? শেষকালে মাদ্রাসার 11 জন শিক্ষক বসে গেল, ফাজিল মাদ্রাসা। দেখো তো এই হিল্লা না করে কোনো মতো বউটা ফেরত পাওয়া যায় কিনা। 11 জন ফাজিল মাদ্রাসা বড় বড় হুজুর সব, তো এ তো আমাদের মজাব অনুযায়ী হিল্লা পাওয়া যাবে না। তো একজনের বিয়ে দেওয়া লাগবে, এক রাত রাখতে হবে, পরদিন দেখতে গোসলটা করলো কি না, যাচাই বাছাই না করা পর্যন্ত বিয়ে হবে না। তো মহা বিপদ। শেষকাল ভাই দেখতো এই মেহেন্দিগঞ্জে কিছু লোক লামজাবি হয়ে গেছে, দেখতো ওদের কাছে কিছু পাওয়াটা যায় কি, ওদের মসজিদ পড়াইছে, পিটাইছে, কত কি করেছে এর আগে, কিন্তু এখন তার বিবাদে পড়ে গেছে, তো দৌড়েছে লামজাবির কাছে। এই তোরা তো লামজাবি হয়ে গেলি, আগে তোরা আমাদের মুরিদ ছিলি, তোদের কাছে কোনো বইটি আছে রে তালাক সম্বন্ধে? তোরা আমাদের আমির জামাতের একটা বই আছে, তার নাম তালাক ও তাহলিল। শিখিয়ে দে, তোরা আমার খুব লেখাপড়া জানা লোক, দেখ কি লিখেছে দেখি আগে। বইটা নিয়ে চলে গেছে, ছোট বই। এই আলেমরা সব বসে একেবারে মানে হরফ সব পড়েছে ভালো করে। পড়ি বলতে পারি বাপরে বাপ, বইটা ছোট, কিন্তু এর মধ্যে যে রেফারেন্স আছে, যে আলোচনা আছে, ইয়ে তো দাঁত বসানো কায়দা নেই। যে এখন এ যদি মানে তো মোজাব থাকে না, তোর উপায় কি? রৌদি বাবা তো মোজাব থাক না থাকে আমার বহুত দরকার, তুমি এখন ফসলা বের করো, মহা বিপদ। শেষকালে 11 জন মানুষ ওই শিক্ষকরা বললো ঠিক আছে তোমার বউটা তো হোক, বাকি দুল জাহান্নামে যাবে। তা বললে হবে না, আরো 10 জন মহিলা ঝুলে আছে, ওরা জানলে কালকে এসে ঘাড় মটকাবে। তো ঠিক আছে তুই ফতোয়া দিতে যায় হবে।
এই 11টা মেয়ে সব বেঁচে গেছে হিল্লার হাত থেকে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আর তাহরিক ইসলামের ঘটনা, কয়েক বছর আগের ঘটনা বলছি, সমাজে চালু আছে। আপনার ইমানের পরীক্ষা হয়ে গেল, আপনি হাদিস মানবেন না প্রচলিত প্রথা মানবেন? হাদিস মানলে তো প্রথা মানা যাবে না। প্রথম বাধা হলো কে? প্রথম বাধা হলো আপনার পরিবার। ঘটনাটা নওগাঁর হয়েছিল। পরিবার বলল কোশ্চিন কাল ওই মেয়ে ঘরে উঠতে দেবো না। ছেলেকে বলল তুই ত্যায্যপুত্র হয়ে গেলি, যত্ন তুই হিল্লাকে না করবি। আপনাদের এখানকার একজন সাব জজ শুনলাম, তিনি আহলে হাদিস, আমার সাথে দেখা করলেন, খুশি হলাম। নাকি অ্যাডিশনাল জজ নাকি? ওনার কোর্টে যদি মামলাটা যাইতো, উনি কি বিচার করতেন? গণতন্ত্রের যুগ কিন্তু, মনে রেখে দেন, এখানে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। বাংলা কি হবে? অধিকাংশ রায় চূড়ান্ত। এদেশে অধিকাংশ হানাফি মযহাবের লোক, ঠিক তো? উনি বসে আছেন জজের আসনে আদালতের। হানাফি বাপের মেয়ে, আহলে হাদিস বাপের মেয়ে, হানাফি বাপের ছেলে, বাদী বিবাদী উনি বিচারে বসছেন। উনি কি বিচার করবেন? কারণ আপনারা যারা রাজনীতি করেন ইসলামের নামে, তারা আমাদেরকে শিখিয়েছেন যে দেশে যে মযহাবের লোক সংখ্যা অধিক, তারপরটা কি সেই মযহাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। যেহেতু অধিকাংশ লোক দেশে হানাফি, তো হানাফি মযহাব অনুযায়ী দেশে বিচার হবে। তখন মাননীয় জজ সাহেব কি করবেন? এবার জবাবটা পরে আপনাদের দেওয়া লাগবে। আপনারা যে জজ ব্যারিস্টারদের দোষ দেন খালি, ওর কত মহা বিপদের মধ্যে আছে ওনারা, যে আমরা কোন বিচার করব। বলা হচ্ছে কোনো অনুরাগ বা বিরাগের ওনারা ধারের কাছে যান না, ওনারা একবার নিরপেক্ষভাবে বিচার করেন। এইখানে যে কি বিচার করবে? ইসলামী আইন সরকারে আছে, তারা প্রচলিত মযহাব অনুযায়ী দেশে আইন কানুন জারি করছে। অতএব আমি তো একটা মিসকিন, আমি এখন কি বলবো? আমাকে বলতে হবে বাবা তোমার বিচার মযহাব অনুযায়ী হবে, এদেশের মযহাবে হিসাবে তোমার এই বউটা তুমি ফেরত পাবো না হিল্লা না করা পর্যন্ত। কারণ আহলে হাদিসের বাপ, মেয়ের বাপ তো আহলে হাদিস না, উনি কি এটা মেনে নেবে? কোশ্চিন কালেও মানবে? উনি বলবে আমার মেয়েকে কোশ্চিন কালে আমি জেনা করাই গুনাহ। তাহলে বিচার কি হবে? আপনাকে মানতেই হবে। অধিকাংশের অনুযায়ী এই দেশে ইসলামী আইন হবে না, হতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। কোরআন হাদিস নিরপেক্ষ মানদণ্ড, মযহাব কখনো মানদণ্ড নয়। এদেশের সমস্ত লোক যদি একদিন হাদিস কোরআনের বাইরে চলে যায়, আর হাদিস কোরআনের পক্ষে যদি রায় থাকে, অবশ্যই সরকারকে হাদিস কোরআনকে মানদণ্ড মানতে হবে। সরকার যে দলের হোক না কেন, এখানে তাকে কোরআন সুন্নাহ মানতে হবে, এর বাইরে যাওয়া চলবে না। কোরআন সুন্নাহ মানুষের তৈরি করা জিনিস নয়, কোরআন সুন্নাহ আল্লাহ প্রেরিত ঐশী বিধান, ইলাহি বিধান। আহলে হাদিস আন্দোলন বলে কোনো ব্যক্তি বা কোনো দলের বা কোনো পীরের বা কোনো ইমামের বিষয় নয়। সত্য চিরদিন সত্য, ওহীর বিধান সত্য, সেটা কোরআন হাদিসের বিধান চলতে হবে। এই তো একটা উদাহরণ দিলাম খালি। আপনাকে অবশ্যই আদালতে আনতে হবে কোরআন এবং হাদিসের বিধান, মানুষের তৈরি বিধান নয়। এই মানুষ যদি রাজনৈতিক মানুষ হয়, তার বিধানও চলবে না। এই মানুষ যদি ধর্মীয় নেতা হয়, তার বিধানও চলবে না। মানুষ তো বটে, ধর্ম নেতাদের ভুল হয় না? ওরা ফেরেশতা নাকি? পার্থক্য বুঝতে পারছেন? এইখানে গিয়ে যদি আমি হাদিসের কথা বলি, এই লোকগুলো খেপে যাবে না আমার উপরে? খুশি হবে নাকি? খুশি হবে না। আমাদের কারাগারে নিক্ষেপের পিছনে কি এগুলো কারণ নয় মনে করেন আপনারা? আপনারা কি দেখছেন? বিগত 43 বছর আমি সমাজে ঘুরছি, কোনোদিন কোনো দলের ভোট ভিক্ষা করেছি আমরা দেখছেন কখনো? কোনো দলের ভোটের বাক্সের প্রতিদ্বন্দ্বী আমরা হয়েছে দেখছেন কখনো? আমরা কারোর প্রতিদ্বন্দ্বীও নয়, কারোর পক্ষেও নয়, আমরা সির্ফ কোরআনে মুহাদ্দিসের কথা বলি, ঠিক না? তাহলে কেন আপনি খেপে গেলেন? আমি তো আপনার 5 টাকা এমপি পদের ভোটের বাক্স দেই নাই, তা আমার উপর রাগ কেন?
রাগটা একটাই, আদর্শিক দ্বন্দ্ব। আপনি বলেছেন যে দেশের যে মযহাবের সংখ্যা বেশি সেই মযহাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। আমরা বলেছি কোন মযহাব বুঝি না, কোরআন হাদিস অনুযায়ী আইন হতে হবে। আপনার সঙ্গে মিল হবে? এই আদর্শিক দ্বন্দ্বের কারণে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে।